আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্টাইলে ঝাল ঝাল গরুর মাংসের এক অসাধারণ রেসিপি। তো ভিডিওটির সাথেই থাকুন। রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ জয়ফল জয়ত্রী বাটা, 2টো তেজপাতা, পরিমাণ মতো টক দই, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর মাখিয়ে রাখা মাংসের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর 5 মিনিট পর আমি নাড়াচাড়া করে নেব। 20 মিনিট পর ঢাকনাটি খুলে আবার নাড়াচাড়া করে দেব। দেখুন এ পর্যায়ে তেলটা মাংস থেকে বেরিয়ে এসেছে। আমাদের কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটি খুলে আমি নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ 4 থেকে 5টা। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের মতো মিডিয়াম লো আছে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে এ পর্যায়ে চুলাটি বন্ধ করে দিব। আমাদের মাংস রান্না রেডি। এরপর একটা বাটিতে মাংসটা সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়া মাংসের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়াতে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।